ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا মালিক রব্বুল আলামিন চিন্তা করেন, আসমান নিতে চাইলো না, জমিন নিতে চাইলো না, পাহাড় নিতে চাইলো না, এই মানুষ দুর্বলের দুর্বল, এ কেমনে নিবে? যেহেতু হা বইলা ফেলাইলো, আমি মাওলাও সিদ্ধান্ত নিলাম, যা কোরআন তোদেরকে দিয়ে নেবো। সুবহানাল্লাহ। আসমানকে ডাক দিয়ে বলল, আসমান, আমার আমানত তুই নিবি নি? আসমান বলে, মালিক, তোমার আমানত বইবার মতো সমর্থন আমার নাই। তোমার কালাম তো দূরের কথা, তোমার কালামের একখানা আয়াত যদি আমি আসমানকে ছাইরা দেওয়া হয়, আমি আসমান সইতে পারবো না, আমি ফেটে চৌচির হয়ে যাব। ও মাওলা, আমি আসমান তোমার কালাম নিতে পারবো না। মালিক তার 2 নম্বর বান্দা জমিনকে বলল, জমিন তুই নিবিনি? জমিন বলে, মালিক, আসমান নিতে পারলো না, আমিও তোমার কালাম বইতে পারবো না। তোমার কালাম বইবার সমর্থন তো আমার নাই। তোমার কালাম তো দূরের কথা, তোমার কালামের একখানা আয়াত যদি আমি জমিনকে দেওয়া হয়, আমি জমিন ফেটে চৌচির হয়ে যাব, তোমার কালাম বইতে পারবো না। মালিক তার 3 নম্বর বান্দা পাহাড়কে বলল, পাহাড় তুই নিবিনি? পাহাড় বলে, মালিক, আসমান নিতে পারলো না, জমিন নিতে পারলো না, আমি কেমনে করে নিব? আমিও তোমার কালাম নিতে পারবো না, তোমার কালাম বইবার সমর্থন আমার নাই। মালিক, তোমার কালাম আমি পাহাড় নিতে পারবো না। মালিক আসমান জমিন পাহাড় থেকে নইরা সইয়া এবার মানুষের দিকে তাকাইয়া বলে, কিরে তোরা নিবিনি? আরে মানুষ কেমনে নিবে? মানুষ তেমন দুর্বলের দুর্বল, এই কালাম কেমনে বইবে? যে কালাম আসমান বইতে পারে না, জমিন বইতে পারে না, পাহাড় বইতে পারে না, মানুষ কেমনে বইবে? মানুষ তেমন দুর্বলের দুর্বল। যদি মাথা একটু ব্যথা হয়, মাগো মাগো কয়ে চিল্লাই, ঠিক কিনা? মানুষ তো এরম দুর্বলের দুর্বল। একটা পিঁপড়া যদি কানের ভিতরে যায়, সারা রাত্র ঘুমাইতে পারে না। মশা যদি একটা কামড় দেয়, নামাজের ভিতরে থাপ্পড় দেয়, ইস কইয়া ডাক মারে। এই মানুষ কেমনে নিবে? মনে করেন এক বান্দার 4 সন্তান, একটার বয়স 32 বছর, আরেকটার বয়স 26 বছর, আরেকটা বয়স 22 বছর, আরেকটা একদম ছোট্ট বেবলা 6 বছরের। তো বাপ বড় একটা বস্তা দেখাইয়া সন্তানদেরকে বলতেছে, এই বস্তাটা নাও, বাজারে নিয়ে যাও। বড় সন্তান একবার বস্তার দিকে তাকায়, আরেকবার নিজের ঘাড়ের কথা চিন্তা করে, এই বস্তা তো বিশাল ভারী, এই বস্তা যদি আমি কাঁধে নেই, এই বস্তার ভার আমি বইতে পারবো না। এই বস্তা যদি কাঁধে নেই, আমার কাঁধ ব্যথা আসবে, আমি নিতে পারবো না। বড় ভাই না করে এবার মেজোটাকে বলল, কিরে তুই নিবিনি? মেজোটাও বলে, আমিও নিতে পারবো না। এবার 3 নাম্বারটাকে বলতেছে, তুই নে। ও বলে, বড় ভাই নিতে পারলো না, মেজো ভাই নিতে পারলো না, আমি কেমনে করে নিব? আমিও তো নিতে পারবো না। এবার বাপ রাগ হইয়া ওই যে ছোট্ট সন্তান ওইটারে বলতেছে, তুই নিবিনি? ও বস্তার দিকে না থাকাইয়া নিজের কথা চিন্তা না কইরা হা বইলা ফেলাইছে, হাতও বইলা ফেলাইছে। বাপ এবার ধমক দেয়, তুই এটা কেমনি নিবি? এর তো অনেক ভার, এর তো ওজন অনেক, এটা তো তুই নিতে পারবি না। কিন্তু ধমক তো দেয়, কিন্তু বাপের অন্তর তলে তলে ঠান্ডা, খুশিতে ভরপুর। আরে আদরের পুতলা বড়টা নিতে চাইলো না, মেজোটা নিতে চাইলো না, সেজোটাও নিতে চাইলো না। তুই তো নিতে পারবি না, তাও তুই হা বললি, যা বস্তা তোরে দিয়ে নেবো। কিন্তু বস্তা তো নিতে পারবে না। বাপ বাজার থেকে 2টা মোটা সোটা কামলা ভাড়া করলো। 2 জন শক্তিশালী কামলা নিয়া বলল যে বস্তার 2 পাশে তোমরা ধইরা আঙ্গায় রাখবা, আমার সন্তান মাথার উপরে থাকবে, নিচের দিক থেকে ও হই হই করে যাবে, বস্তার বার যেন তার মাথায় না লাগে। ঠিক তাই হলো। 2 জন কামলা কাজের লোক বস্তার 2 পাশে ধইরা নিয়ে যায়, আর ও নাচতে নাচতে যায়। ও মনে করতেছে বস্তা ও নিতেছে, বস্তা তো আসলে কামলারাই নেই। যখন বাজারে নামায়, বাপ কামলাদেরকে টাকা দিয়া সন্তানটারে কুলে তুইলা নেয়। আরে আদরের পুতলা বুকে তুইলা নেয়, চুমুকায়। বড়টা নিতে চাইলো না, সেজোটাও নিতে চাইলো না, মেজোটাও নিতে চাইলো না। তুই শুধু আমার মন খুশি করার জন্য, আমার মুখে হাসি ফুটানোর জন্য তুই হা বইলা ফেলাইলি। আমার মালিক ঠিক তেমনই বলতেছেন। 1 নাম্বার বান্দা আসমান। মালিক বলেন, মালিক কোরআন তাদের মানুষকে দিয়ে নেবে, কেমনে নিবে? মালিক ধমক দেয়, এই আহাম্মকের দল, ও নাদানের দল,
এই কোরআন তোরা কেমনে নিবি? ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই কোরআন তো বড় উত্তপ্ত, এই কোরআন তো বড় গরম, এর তাপ অনেক বেশি, মানুষ তো বইতে পারবে না। এই জন্যই মালিক রব্বুল আলামিন তার বন্ধুর সিনাটারে ফ্রিজ বানাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন তার বন্ধুর সিনাই ডাইলা কোরআন ঠান্ডা বানাইয়া আমাদের জন্য সহজ বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। তো এই কোরআন আমরা নিতে চাই কি চাই না? এই কোরআনের আলো গোটা বিশ্বের বুকে যেন প্রচার করা হয়, এই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যথেষ্ট হয়েছে ভাই।